ভাই মুরব্বী বুঝেন, আমার থামতে হবে না, আমি যদি মারা দিতাম না আমার জীবনের দাম নাই না। এটা কেমন কাহিনী আপনার? এটা কোথায় যাবো বলেন? এই যে এখানে ভাঙছে, লুকিং গ্লাসটা লুজ করে ফেলছে। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কক্সবাজার থেকে সাভার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি খালেদ মাহমুদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এখন বাজে হচ্ছে সকাল 11টা। সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, 6টা থেকে একবারে টানা 10টা পর্যন্ত বৃষ্টি হয়েছে কক্সবাজারে, অঝরে বৃষ্টি হয়েছে। এই জন্য আমরা সকালে বেরোতে পারি নাই। এখন বের হয়েছি, এখন 11টা বাজে। এই জায়গার অটোগুলো এত পরিমাণ বেপরোয়া, যারা কক্সবাজার আসবেন এগুলো থেকে অন্তত দূরে থাকবেন। আমরা আছি এখন ডলফিন মোড়ে। আমরা এখন এখান থেকে বামে চলে যাব। আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র একটা মোড় যেটা শার্ককে ডলফিন বানায় দেওয়া হয়েছে। যাই হোক, ভালো থাকো তোমরা। বিদায় কক্সবাজার, আবার কোনো সময় আল্লাহ তাআলা ভাগ্যে রাখলে আসবো। চারপাশে গাছ দিয়ে ভরা, রাস্তাটা সুন্দর, রাইড করতে ভালো লাগে। বাট সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এই যে এই যে এই যে দেখছেন কোথায় যাব বলেন? আরে ভাই, আমাদের জীবনের কোনো মূল্যই নাই, এই হচ্ছে বিষয়। এর মধ্যে অটো আছে, সিএনজি আছে, এই বাসের বেপরোয়া চাপ, প্রাইভেট কারো সুযোগ পেলে চাপ দেয়। মানে আমাদের কোনো দাম নাই ভাই। হ্যাঁ, আমরা মানুষ, আমরা চলাফেরা করি, আমাদেরও জীবন আছে, আমাদের কোনো দাম নাই। এই চট্টগ্রাম হাইওয়েটা অন্তত চিটাগাং হাইওয়ের মতন করা উচিত, কারণ এত সুন্দর একটা পর্যটন প্লেস। এখানে বিশ্বের নানা রকম জায়গা থেকে লোক আসে, মানুষ দেখে। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত এই কক্সবাজার। আর এইখানে আসতে গেলে এরকম যদি জীবনের ঝুঁকি থাকে আর চালকদের এরকম বিশৃঙ্খল আচরণ থাকে, তাহলে ভাই মানা যায় না। এই রোডটা চিটাগাং হাইওয়ের মতন করা উচিত। আসলে এখানে জীবনের মানে 2 সেকেন্ডেরও মূল্য নাই। 2 সেকেন্ড পরে আপনার সাথে কি হবে আপনি বলতে পারবেন না, এরকম একটা রোড। আমরা কোনো রিস্ক দিব না, কারণ এই রোডটা যথেষ্ট পরিমাণ রিস্ক। এবং ঢাকা চিটাগাং হাইওয়েতেও কিছুক্ষণ পর পর বাজার বসে, সেখানে একটা জ্যাম খাওয়ার একটা প্রবণতা তো আছেই। আর সবচেয়ে বড় যে চিন্তা সেটা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার, মানে ঢাকা ঢোকার ক্ষেত্রে মানে আমরা এমন একটা সিচুয়েশনে যাব, ওখানে প্রয়োজনে ব্রেক দিব, তারপরও অফিসিয়াল টাইমগুলো এরিয়া আমরা ঢাকা ঢুকবো, না হলে খবর হয়ে যাবে। সারা দিন রাইড করার পরে ওদিকে যে আরেক ঝামেলা। আপনাদেরকে একটু আগে অটো টেসলা, আপনাদেরকে একটু আগে টেসলার যে কাহিনীটা বলতেছিলাম যে খুবই বেপরোয়া। পিছে ভাঙছে ভাই, এই যে হেডলাইটের এখানে ভেঙে গেছে, এই যে এখানে ভাঙছে ভাই, এই যে এখানে ভাঙছে। আর এই যে লুকিং গ্লাসটা লুজ করে ফেলছে। মানে জ্যামের মধ্যে সবাই দাঁড়াইছি আমরা, বাট টেসলা এসা ফেসলেস বাইকার মানে আমাদের আবির ভাইয়ের পিছনে মেরে দিছে। একটা এমন কোনো ক্ষতি হয় নাই, বাট এই যে এটা ভেঙে গেছে। তাও তো অনেক টাকার বিষয়। কি করার আছে, কি বলার আছে, কাকে বলবেন? আমরা একটু ঠিক করি, একটা ব্রেক দিই, তারপরে আবার এখান থেকে রওনা দিব। এবারের ট্যুরটা একটু স্পেশাল হচ্ছে, আমি দিনের বেলাতেই কক্সে ঢুকছি এবং দিনের বেলা কক্স থেকে বেরোচ্ছি, তাই এই ভিউগুলো আমার কাছে নতুন। ট্রাস্ট মি ভাই, এই রোডে আমি এতবার বাইক চালানোর পরও এই ভিউগুলি আমার কাছে নতুন। কারণ হচ্ছে আমি রাতে আসছি, রাতে গেছি, এই জন্য। তো সত্যি কথা আমার কাছে অসাধারণ লাগতেছে এই ভিউগুলো। মানে মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসে এই ভিউগুলো দেখলে। আর এবারে কক্সবাজারের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল, কারণ প্রতিবারই দেখা যায় কক্সবাজার আসলে টেকনাফ সাবরাং এদিকে চলে যাই, মেরিন ড্রাইভ ফুল কভার করার একটা ধান্দা পানি থাকে ভাই। কিন্তু এইবারের হিসাবটা অন্যরকম। এইবার রিল্যাক্সে ঘুরছি, বিচে বাইক নামাইছি, বিচে এর আগেও বাইক নামাইছি, বাট এইবার সময়টা বেশি নিছি, ছবি তুলছি, নিজেকে সময় দিছি। সাথে সাথে আশেপাশে কিছু লোকেশন ছিল, যেমন মিনি বান্দরবন, সেটা আপনারা হয়তোবা দেখছেন, যারা দেখেন না আমার আগের ব্লগগুলি দেখে আসতে পারেন। তো অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। তো আমি বলবো প্রথমবারের এক্সপিরিয়েন্স তো প্রথমবার, নিজের চোখে প্রথম সমুদ্র দেখা, সেটা আসলেই অন্যরকম ছিল। বাট এরপরে বাকি যে 2বার আসছি, এটা নিয়ে 3বার, মানে মোট 4বার হয়েছে। এর মধ্যে বাকি 2বারের থেকে এইবারেরটা ট্রাস্ট মি ভাই 100তে 100 ফুল এনজয় করছি। এই এটা কি হলো?
হ্যাঁ এটা কি হইলো, দাঁড়ান, এটা কি মানে সমস্যা কি? না 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 না, গাড়ি ধরতেছে ঠিক আছে ভাই, মুরব্বী বুঝেন, আমার থামতে হবে না। আমি যদি মারা দিতাম, না আমার জীবনের দাম নাই। না এটা কেমন কাহিনী আপনার? এটা আপনার তো পুরো রাস্তাটাই খালি, আমরা যাওয়ার পরে তো আপনি ঘুরাইতে পারতেন না। এগুলি কিন্তু ঠিক না ভাই, মানুষের জীবনের মূল্য দেন। আমি কেমনে থামে সেটা আমি বুঝি, ঠট করে ঘুরাই দিছে ভাই, এটা কোনো কথা কোন? দেখছেন অবস্থাটা, কি বলবো বলেন? কিছু বলার আছে? জীবনের কোনো মূল্য আছে এই রোডে? কোনো মূল্য নাই এই রোডে। মানে আমাদের উচিত বাইক নিয়ে ট্রাভেল করা ছেড়ে দেওয়া। কি দরকার বাইক নিয়ে ট্রাভেল করার? দরকার আছে কোনো? আমাদের এখান থেকে চট্টগ্রাম শহর এখনো 95 কিলোমিটার বাকি। রাস্তাটা যদি সকালবেলা বেরোতে পারতাম ভাই, সত্যি খুব ভালো লাগতো। দেখছেনই তো কি একটা পরিস্থিতি গেল, আসলে বলার কিছু নাই। এখান থেকে এখনো 91 কিলোমিটার। আমরা প্রায় 1 ঘন্টা টানা রাইড করে ফেলছি। লাস্ট আবির ভাইয়ের বাইকটা ঠিক করার সময় আমরা যেখানে দাঁড়াইছিলাম সেখান থেকে 1 ঘন্টার মতন রাইড হয়ে গেছে টানা। এর মধ্যে আমরা কোনো ব্রেক দেইনি, দেখি কিছুক্ষণের মধ্যে একটা ব্রেক দিব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপরে জ্যাম কাটিয়ে এখন আমরা সুন্দর একটা রোডে চলে আসছি। প্রচন্ড বিরক্তিকর একটা জ্যাম ছিল, মানে আর্মি ছিল, পুলিশ ছিল, তারপরও জ্যাম মানে কমাইতে পারতেছিল না, এরকম একটা সিচুয়েশন। এর মধ্যে দিয়ে যাই হোক, অ্যাটলিস্ট এখন একটু রিলিফ পাইছি আমরা। আর এই ভাইরাও দেখলাম সম্ভবত ঢাকার দিকে যাচ্ছে। ভাই আরো কিছু আছে যারা ঢাকার দিকে আমরা যাচ্ছি, মাঝখানে কথা হয়েছে, আবার কিছু আসতেছে, তাদের সাথেও কথা হয়েছে জ্যামের মধ্যে বসেই। তো শুনলাম চিটাগাংয়ের দিকে নাকি বৃষ্টি হচ্ছে, যাই চিটাগাংয়ের দিকে দেখি যদি বৃষ্টি হয়। যেমন সকালে বৃষ্টির কারণে প্রায় 5টা ঘন্টা আমাদের লস। এখন যদি চিটাগাংয়ে বৃষ্টি হয় সেক্ষেত্রে কতক্ষণ ওয়েট করতে হবে জানি না, তবে বেশিক্ষণ ওয়েট করব না, কারণ যেহেতু আমাদের সাভার যাইতে হবে, অনেক দূরের রাস্তা। প্রয়োজনে ক্যামেরা ট্যামেরা সব ব্যাগের ভিতরে নিয়ে ভিজতে ভিজতে রাইড করব। তবে অতটাও ভিজা যাবে না, কারণ রাস্তা অল্প না, অনেক রাস্তা। আর দেখেন এইসব রাস্তাগুলোর ভিউ, এইসব রাস্তায় মজা ফিল নেওয়ার একটা, রাইডের একটা ফিল আছে, সেই ফিলটা নেওয়া উচিত। বাট ওই যে একটু আগে সিএনজির কারণে ভয় পেয়ে গেছি, এখন ওই ভয়টাই কাজ করতেছে। আবার এই যে ভদ্রলোকরাও আসে দেখেন না, তাদের লেন রেখে আমাদের লেনে চলে আসছে, এটা তো থাকেই। প্লাস কর্নারিং তো ভাই অসম্ভব পরিমাণ মজার, কিন্তু এই যে এইসব কারণে আর মজা থাকে না। বিদায় বাইজিৎ, তোমার সাথে আবার কখনো দেখা হবে। আমরা দুপুরে লাঞ্চ কোথায় করব এটা এখনো ডিসিশন নিতে পারতেছি না, তবে ইচ্ছা আছে কুমিল্লাতে যেই করব। যদি সামনে ফেনীতে বা কোথাও একটু স্ন্যাক্সের ব্রেক দেওয়া যায় তাহলে একেবারে কুমিল্লা যেই লাঞ্চ করব আর কি, খিচুড়ি খাবো, সেখানে একটা মোটামুটি একটা ভালো রেস্ট নিব। আজকে ঢাকা চিটাগাং হাইওয়েতে ওয়েদারটা অস্থির। দেখেন আকাশে মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। রোদের কোনো প্যারা নাই, মানে গরম নাই, বাট বৃষ্টি হইলে একটু আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। শেষে এসে এত দূর রাইড করে এসে যদি বৃষ্টিতে ভিজতে হয় সেক্ষেত্রে এনার্জিটা কিছুটা লস হবে। বাট এই ওয়েদারটা রাইড করার জন্য যথেষ্ট পরিমাণ সুন্দর এবং খুব এনার্জি আসতেছে রাইড করার জন্য। আমরা আছি এখন দারোগার হাট, এখানে একটা পানির ব্রেক, হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। এখান থেকে ফেনী হচ্ছে 55 কিলোমিটার এবং কুমিল্লা হচ্ছে 110 কিলোমিটার। আমাদের দুইজনের ইচ্ছা কুমিল্লা যে খিচুড়ি খাবো। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? মারা গেছে কেউ? মারা জানে না, যাক ভালো। ঢাকা এখন 105 কিলো আর কুমিল্লা হচ্ছে 26 কিলো। মাথার ভিতরে কিলো টিলো নাই, মাথার ভিতরে এখন ক্ষুধা লাগছে, খাইতে হবে। আর আরেকটা প্যারা হচ্ছে খাওয়ার, বৃষ্টির আগে আমাদের নূরজাহানে ঢুকতে হবে। মানে এই কতগুলি টেনশন নিয়ে বাইক রাইড করতে হইতেছে, ক্ষুধার জ্বালায় ভালো লাগতেছে না ভাই, খাইতে হবে।
আগে খাবো, তারপর বৃষ্টি হোক, যা মন চায় তাই হোক, পরেরটা পরে। এখন এটা নিয়ে টেনশনে আছি যে যাইতে পারবো কিনা, এর মধ্যে বৃষ্টি চলে আসে কিনা। মাঝে মাঝে নামতেছে, থামতেছে, মানে জাস্ট থ্রিলার থ্রিলার দিচ্ছে যে পিকচার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, তোমরা রেডি হয়ে যাও, বৃষ্টি আমি আসছি। বৃষ্টি বলতেছে যে আমি আসছি। তো বড় ভাই আসতেছে, আমাদের বৃষ্টি বড় ভাই, দেখা যাক কি হয়। এই যে ফুটো ফুটো পড়তেছে, ভাইজানের মধ্যে লাগে, আবার থামে। তো এর মধ্যে দিয়ে আমরা চালাচ্ছি। ক্যামেরা বেশিক্ষণ রিস্ক নিব না, ক্যামেরার বেশি রিস্ক নিব না। আরেকটু বৃষ্টি পড়লেই বন্ধ করে দিব। আমরা আছি এখন হোটেল নূরজাহানের সামনে। এখন হচ্ছে টাইম 6টা, বৃষ্টির মধ্যে পড়ছিলাম। এই হচ্ছে বাইকের অবস্থা, দুইটা বাইকের। আর এই যে হচ্ছে আকাশের অবস্থা, আকাশের অবস্থা খুবই খারাপ। তাই এখন আর আমরা হেলমেটে মোটর ব্লক সেট আপ করবো না। এখন কিছুক্ষণ আমরা দেখি একটু সেফ জোনে যাই, দেখি বৃষ্টি হয় কিনা, তারপর আবার মোটর ব্লক সেট আপে এসে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়েলকাম টু মেঘনা ব্রিজ ব্রোস। এতক্ষণ ক্যামেরা অন করতে পারি নাই, রিজনটা আপনাদেরকে বলি। কুয়াশা যেমন পড়ে তেমন ভাবে বৃষ্টি পড়তেছিল, কিছু কিছু জায়গায় একটু বেশি, কিছু কিছু জায়গায় কম। মোটামুটি শরীর ভিজে যাচ্ছে, পশম টসম ভিজে যাচ্ছে শরীরের, আবার শুকিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এতটুকু রাস্তা আসলাম। এর মধ্যে একটা জায়গায় স্টিল আধা ঘন্টা দাঁড়ানো, এত পরিমাণ জ্যাম। যাই হোক, শেষ পর্যন্ত আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি। তাও একটু আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে। আবার সামনে যাই, দেন আপনাদেরকে আবার আপডেট জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, মেয়র হানি ফ্লাইওভারে ঢুকে গেলাম। এখন ঢাকা ভার্সিটির সামনে কিছুক্ষণ বসবো, রেস্ট নিব অন্তত আধা ঘন্টা, তারপর আবার সাভার উদ্দেশ্যে রওনা দিব। এখন বাজতেছে হচ্ছে 9টা 22। আমরা 9টার সময়, কারেক্ট 9টার সময় আমরা শহীদ মিনারের সামনে এসে পৌঁছাইছি। আর কিছু ইনফরমেশন দেখাই আপনাদেরকে। আমি এভারেজ মাইলেজ পাইছি 54 এই ট্রিপে। আর টোটাল ট্রিপ হয়েছে হচ্ছে 891.4 কিলোমিটার, এবং সাভার যেতে যেতে আমাদের বাসা পর্যন্ত আরও ধরেন 15 কিলোমিটারের মতন। এই হচ্ছে 910-15 কিলোমিটারের মতন একটা ট্রিপ আমাদের হয়েছে। আর আমি আছি এখন ঢাকা শহীদ মিনারের সামনে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই এগিয়ে যাবে আমার এই ছোট চ্যানেলটি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।